ক্যারিবীয় সাগরের নীল জলরাশির বুকে জেগে থাকা লিটল সেন্ট জেমস দ্বীপ বছরের পর বছর ধরে এই ভূখণ্ডটি ছিল বিতর্কিত মার্কিন অর্থলগ্নিকারী জেফ্রি অ্যাপস্টেনের একচ্ছত্র সাম্রাজ্য। দ্বীপের এক কোণে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নীল সাদা ডোরাকাটা এক অদ্ভুত ভবন, যার মাথায় জ্বলজ্বল করছে সোনালী গম্বুজ। এতদিন এই স্থাপনাটিকে ঘিরে ডালপালা মেলেছিল অজস্র রহস্য। কেউ ভেবেছিলেন এটি কোনো সুরের ভুবন, কেউ বা কোনো গোপন উপাসনালয়। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে ফাঁস হওয়া কিছু নথি ও ছবি সেই রহস্যের পর্দা সরিয়ে এমন এক সত্য সামনে এনেছে যা বিশ্বজুড়ে নতুন করে আলোচনার ঝড় তুলেছে। নিউ ইয়র্ক টাইমসের বরাতে জানা গেছে, অ্যাপস্টেনের সেই রহস্যময় স্থাপনার অন্দরমহল সাজানো হয়েছিল ইসলামের পবিত্রতম স্থান কাবা শরীফের গিলাফ বা কিসওয়া দিয়ে। সম্প্রতি 2014 সালের একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী সুলতান আহমেদ বিন সুলাইয়েমের উপস্থিতিতে কোরআনের আয়াত খচিত সেই গিলাফ অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন অ্যাপস্টেন। ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মহলের সঙ্গে নিজের গভীর সখ্যতা কাজে লাগিয়ে তিনি এই অমূল্য ও পবিত্র নিদর্শনগুলো সংগ্রহ করেছিলেন। এমনকি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আর্থিক উপদেষ্টা হওয়ার উচ্চাকাঙ্ক্ষাও ছিল তার। নথিপথে অ্যাপস্টেন নিজে এই ভবনটিকে মসজিদ বলে উল্লেখ করলেও এর প্রকৃত উদ্দেশ্য নিয়ে সংশয় রয়ে গেছে। ইসলামী স্থাপত্যশৈলীর অনুকরণে নির্মিত এই স্থাপনার ভেতরে পবিত্র গিলাফের ব্যবহার নিছক শৌখিনতা ছিল নাকি এর আড়ালে অন্য কোনো উদ্দেশ্য কাজ করেছিল, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। 2017 সালের হারিকেন মারিয়ার আঘাতে ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও 2019 সালে অ্যাপস্টেনের মৃত্যুর আগ পর্যন্ত এর ভেতরের অনেক তথ্যই ছিল লোকচক্ষুর অন্তরালে। কোটি কোটি মানুষের আবেগ ও বিশ্বাসের প্রতীক কাবার গিলাফ একজন দণ্ডিত অপরাধীর ব্যক্তিগত সংগ্রহে থাকা বর্তমানে নৈতিক ও ধর্মীয় বিতর্কের নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।